আয়ের মাছ রান্না করব। হলুদ নিয়ে নিচ্ছি, লবণ নিয়ে নিচ্ছি, মরিচ গুঁড়ো নিয়ে নিব পরিমাণ মতো। আপনারাও ঝালটা আপনাদের মতো করে নেবেন, কারণ অনেকে ঝাল বেশি খায়, অনেকে কম খায়। তাই এবার ধনিয়া আর জিরার গুঁড়ো একসাথে নিয়ে নিচ্ছি। আমি এটা কিছুক্ষণ রেখে দিব, রেস্টে রেখে দিলে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। একটু পানি দিয়েই রাখছি, মানে খেতেও ভালো লাগে আর সুন্দর ফ্লেভার আসে, কালারটাও সুন্দর হয়। আমি মাছগুলো ভেজে নিব, আয়ের মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, আমি অন্য পাত্রে তেল দিয়ে নিচ্ছি। রান্নার প্রসেসিং শুরু হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো আমি একটু বড় করেই কেটেছি, যাতে পরবর্তীতে একটু খেতে ভালো লাগে। গোল্ডেন ব্রাউন হয়ে আসার পরে আমি আগে থেকেই যে রেস্টে রেখেছিলাম স্পাইসিগুলো দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে, সুন্দর ফ্লেভার আর মসৃণ হতে অবশ্যই আপনার এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার আমি আমার ভেজে রাখা আয়ের মাছটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে একটু কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। একটু মাখা মাখা হলেই মানে খেতে ভালো লাগে, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আস্ত কাঁচামরিচ ইউজ করব, আপনারা চাইলে স্কিপও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার একটু মানে ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি সব সময় এটা ইউজ করি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। বাসায় একবার ট্রাই করে দেখবেন, অনেক অনেক মজার এভাবে মশলাটা রেস্টে রেখে রান্না করলে।